থানায় চল। থানায় গিয়ে যখন ডান্ডার বাড়ি খাবি না, তখন বুঝবি মেয়েদের ইফটিজিং করার ফল। চল ওঠ, গাড়িতে ওঠ। রং চা না দুধ চা? আরে আমাকে দুধ চা দাও, তুমি জানো না আমি পছন্দ না হয় বা আমারে যদি আমার নামে ডাকতে আপনি না চান, তাহলে আমারে চাওয়ালি ডাকবেন। কিন্তু ওই সুন্দরী আরো কি কি নামে যে ডাকেন, ওই দোকানে আইবেন, চা খাইবেন, সুন্দর করে চলে যাবেন, আমার এরকম জ্বালাতন করেন কেন? দেখেছিস আমার এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ। এই তুমি জানো আমি কে? আমি খুব ভালো করেই জানি যে আপনি কেডা। হেতে আমি কিন্তু হলে পুলিশে ফোন দিমু। এই দেখ না, আমার সুন্দরী চা দোকানে আমাকে থ্রেট দিচ্ছে, পুলিশকে নাকি বলে দিবে। পুলিশের কাছে কমপ্লেন করলে কোনো কাজ হবে না। কেন কাজ হবে? কারণ আমি হচ্ছে তোমার কাস্টমার। আমি তোমার দোকানে এসে চা খাবো না কি করব? বসে কাস্টমার হচ্ছে লক্ষ্মী, আর তুমি হচ্ছে পেঁচা। বন্ধু, বাগান আজ একটু ঘেরান শুকতে দিস। শোন, ফুলের পাপড়ি যখন ছোট ছোট পড়বে না, কোথায় যাইতেছো? দোকানে? আই, আপনার সমস্যাটা কি আমার একটু কম তো? আপনি জ্বালায় আমি দোকানদারি করতে পারি না, বয় না আমার দোকান থেকে কিছু কিনে না। আপনি যদি এরকম করতে থাকেন, আমি তো পথের ভিখারি হয়ে যাবো। এমনি আমি এত কষ্ট করে আমার দিমো কয়া দিলাম। শোনেন, আপনার আমি একটা সাফ সাফ কথা কইতাছি, আপনি আমার দোকানে আর যাইবেন না। আপনার কাছে আমি আর কিছু বেচবো না। আমার কি বলে? পুলিশকে জানিয়ে দিই। আরে ও যদি পুলিশকে জানিয়ে দেয়, পুলিশ আমার কি করবে? হ্যাঁ, পুলিশ তো আমার হাতের মুঠোয়, তাই না? আর তোমার কাছে একটা সার্ভিস চাইছে, তুমি সার্ভিসটা দাও, তাহলে তোমাকে এই চার পান বিক্রি করে খেতে হবে না, বুঝছো? তোমাকে কি বলি, তুমি তো ভালো দেখে সোহেল যে সার্ভিসটা চেয়েছে সার্ভিসটা দিয়ে দাও, লাখপতি হয়ে যাবে, লাখপতি, বুঝছো? বাপের জন্মে এত টাকা পয়সা, তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাকে এত এত টাকা পয়সা দিব, এত কিছু দিব, তুমি মোটা অঙ্কের টাকা পাবে। তাছাড়া তুমি যদি আমার কথা রাজি না হও, তাহলে বুঝতে পারতেছো কি হইতে পারে। হ্যাঁ, এই মনে করো তোমার দোকানটাকে আমি ভেঙে চুরে এমন অবস্থা করবো না, দোকানটা তুমি নিজে চিনতে পারবে না এটা তোমার দোকান নাকি অন্য কারো দোকান। তোমার যে ফিগার, মাশাআল্লাহ, তুমি ভালো জায়গায় চলে যেতে পারে খুব অল্প সময়ে। শুধু একটু দেনা, এইরকম সুযোগ কিন্তু তোমার জীবনে আর কখনো আসবে না। বিষয়টা একটু চিন্তা করে দেখো। চুপ কর বেয়াদব। তোর মতো বখাটেদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এই যে তোরা দুইটা রূপ নিয়ে থাকিস না, একটা ভালো রূপ, একটা খারাপ রূপ। হ্যালো স্যার। স্যার, এখানের একটা পোলা আমারে প্রতিটা দিন স্যার ডিস্টার্ব করে, আমারে কুপ্রস্তাব দেয়, মাঝে মাঝে কথা কয়। স্যার এদিকে যাচ্ছে, আমি দেখতেছি। স্যার কইতেছি, স্যার পোলাটার নাম হচ্ছে সোহেল, ওই যে আমাগো এলাকার কি আশরাফ চেয়ারম্যানের ছেলে? না না না, ওইদিকে তো কিছু করা যাবে না। দেখেন, ওনারা যা বলে ওইভাবে করেন। কি করলো তোর পুলিশ? কিছু করবে বলেছে? আমার কিচ্ছু করতে হবে না। আর এইসব বাড়া, আজকে রাতের মধ্যে তুই আমার বাসায় চলে আসবি, ওর সাথে আমি রাসলীলা খেলবো। আর যদি দিনও ভাবি নাই আমার এই দোকানটা ছেড়ে চলে যাইতে হইব। এই দোকানটাই আসছিল আমার শেষ সম্বল। দেখো তো ভাইরাই স্যার, এই তোর কালিন্দা যাইতেছে না? ও যে বলছে তুই আমার চিনিস না, একদম মেরে ফেলবো বলে দিলাম। শর্ট যা। আশা করছি আপনারা ভালোই আছেন। অনেকদিন পর আপনাদের সাথে দেখা। আমি ওয়েট করছিলাম এই দিনটির জন্য। যাক, কি করে? আমি তো আপনাকে চিনতে পারছি না। মানে আপনি কি আমাদের এই এলাকায় নতুন জয়েন করেছেন? হ্যাঁ, আমি এই থানায় নতুন জয়েন করেছি। আপনাদের আচ্ছা, আমার সাথে পরিচিত হতে আপনাদের তো কোনো সমস্যা নেই, তাই না? না না না, কোনো সমস্যা নেই।
আরে আপনারা তো আমাদের সাথে আচ্ছা, রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে কেমন হয় বলেন তো? আচ্ছা, আপনাকে যেন আমি কোথায় দেখেছি পরিচিত। যে এই দোকানে আজ থেকে আরো অনেক বছর আগে চা দোকানদারি করতাম। আমার নাম হচ্ছে লিলি। দিন রাত আপনারা আমাকে ইফটিজিং করেছেন, অত্যাচার করেছেন। শুধু আমি না, আমার মতো এরকম অনেক মেয়ে দিন রাত অত্যাচার করে বেড়াচ্ছেন, মানুষকে শান্তি মতো থাকতে দিচ্ছেন না। এখন আপনারাই বলুন, আপনাদের কি শাস্তি দেওয়া উচিত? শাস্তি দিবেন? তুই পুলিশের ড্রেস কোথায় পেয়েছিস? পুলিশের ড্রেস পরে আমাদেরকে ভয় দেখাতে আসছিস না? তোর সাথে আমি বাজে আচরণ করেছিলাম, তোকে আমি কি কি বলেছিলাম, এই জন্য ভয় দেখাতে আসছিস যে তুই। এই দোস্ত, কি বলে রে? এই, তোর কি কোন রকম আমগো পাগল মনে হয়? হ্যাঁ, দেখে পাগল মনে হইতেছে? থানায় নিয়ে যখন ডান্ডার বাড়ি দিব না, তখন বুঝবি যে আমি নকল পুলিশ না আসল পুলিশ। আমি শুধুমাত্র আজকে বাপ ভাইদেরকে ডাক, দেখি তোর বাপ ভাইরা এসে আমার হাত থেকে তোকে কিভাবে বাঁচায়। আর হ্যাঁ, তোদেরকে অনেক ধোঁয়া করতে, তাহলে আমি আজকে এরকম একটা পজিশনে থাকতে পারতাম না। এই এই কি হচ্ছে এসব? হ্যাঁ, তুই কিন্তু আমাকে খুব ভালো করে চিনিস। কি বললি তুই? আমার চাকরি তুই খেয়ে নিতে পারিস? আচ্ছা, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। শোন মিস্টার সোহেল, কথা ভুলেই গেছিলাম। আমি যখন এই থানায় জয়েন করেছি, দেখলাম যে তোদের নামে অসংখ্য কমপ্লেন পড়ে আছে। তোদেরকে আমি এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিব যে তোদের দেখে অন্য জানোয়ারগুলোরও যেন শিক্ষা হয়ে যায়। এখন থানা